ঘাটালে বিধায়কের কুইক অ্যাকশন। গতকাল জনতার দরবারে আদিবাসী পরিবার, ছবি দেখাই আপনাদের, দেখুন। গতকাল জনতার দরবারে আদিবাসী পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং তারপর 24 ঘন্টার মধ্যেই সেই অ্যাকশন ঘাটালের বিধায়কের। বাসিন্দা থাকাকালীন আমাদের কোনো ইলেকট্রিক নেই, রাস্তা নেই, জল নেই, কোনো কিছুই নেই। আমাদের যে বাড়ি যাবো সেই কোনো রাস্তা নেই। একটু আপনাদের কাছে অনুরোধ করছি যে যাতে আমরা রাস্তা ইলেকট্রিক পাই, সেই চেষ্টা আপনি যদি করে দেন। এটা এরপরে যদি থাকে আমরা এই সমস্যাটা আজকের মধ্যেই ব্যবস্থা নেব। দিনের পর দিন বিদ্যুৎহীন, জলও পাচ্ছিলেন না। গতকাল জনতার দরবারে ঘাটালের বিধায়ককে জানিয়েছিলেন আদিবাসী পরিবার, আর 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। আমার সঙ্গে সরাসরি রয়েছে সুকান্ত। সুকান্ত, এই 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন নিলেন বিজেপি বিধায়ক, ঘাটালের বিধায়ক। কি বলছেন ওই আদিবাসী পরিবারের সদস্যরা, এবং বিধায়ক জানিয়েছেন দ্রুত সমাধান হবে, এটার কোনো সময়সীমা দিয়েছেন তিনি? একদমই প্রিয়াঙ্কা, দেখো, ওই রূপা মুর্মু অভিযোগকারী তার বাড়িতে কিন্তু পৌঁছে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট, এবং তিনি যে পুরো ঘটনা তাদের মুখ থেকে শোনেন যে কেন এতদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন। তারা দাবি করছে প্রায় কয়েক দশক ধরে তারা কিন্তু এই বিদ্যুৎ পাওয়ার জন্য আবেদন করে আসছে বিভিন্ন দপ্তরে, কিন্তু কোনো কাজ হয়নি। আর ঘাটাল টাউন হলে গতকালই কিন্তু জনতার দরবার করেছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট। সেই দরবারে কিন্তু রূপা মুর্মু তিনি কিন্তু পৌঁছে যান অভিযোগ নিয়ে। তার দাবি তার বাড়িতে শুধু বিদ্যুৎ নয়, পানীয় জলের কোনো সংযোগ নেই এবং রাস্তা নেই। পুরো বিষয়টি কিন্তু শুনেই হতবাক হয়ে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কোপাট, এবং তিনি আজকেই সেই রূপা মুর্মুর বাড়িতে, অর্থাৎ ঘাটাল পৌরসভার 11 নম্বর ওয়ার্ড নিশ্চিন্দিপুরে কিন্তু রূপা মুর্মুর বাড়িতে পৌঁছে যান তার দলের কর্মীদের নিয়ে, এবং পুরো বিষয়টি দেখেই ওই বাড়ি থেকেই তিনি কিন্তু বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারকে ফোন করেন এবং পরিষ্কার দাবি তোলেন যে কোনো ব্যক্তি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, তিনি দীর্ঘদিন ধরে ঘুরছেন, এটা মেনে নেওয়া যাবে না। খুব দ্রুততার সহিত এই বিদ্যুৎ সংযোগ করতে হবে। এবং ঘাটালের বিজেপি বিধায়ক যেটি জানিয়েছেন যে শুধু বিদ্যুৎ নয়, পানীয় জলেরও লাইন করে দেওয়া হচ্ছে, কিন্তু রাস্তার একটু সমস্যা রয়েছে, সামান্য কিছুদিন পরেই কিন্তু তিনি রাস্তা করে দেবেন। এক কথায় ঘাটালের যে জনতার দরবার বিধায়কের, সেই দরবারে গিয়েই কিন্তু তাদের যে মুশকিল আসান, অর্থাৎ দীর্ঘদিনের দাবি বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা সবই কিন্তু পেতে চলেছে ঘাটালের ওই যে আদিবাসী পরিবার, সেই আদিবাসী পরিবার তারা কিন্তু আশার আলো দেখছেন। তাদের দাবি এতদিন সবাইকে জানিয়েও কোনো কাজ হয়নি, কিন্তু বর্তমান বিধায়ক তিনি কিন্তু সাথে সাথেই, অর্থাৎ একদিনের মধ্যেই ব্যবস্থা নিয়েছেন এবং বাড়িতে পৌঁছেছেন, এবং তিনি বলেছেন দ্রুত বিদ্যুৎ সংযোগ করা হবে। এক কথায় আদিবাসী পরিবারের মুখে কিন্তু হাসি ফুটেছে। দীর্ঘদিন ইলেকট্রিক পাইনি, জনতার দরবারে উনি আবেদন করেছিলাম, আমরা বাড়িতে এসেছি, সত্যিকার ইলেকট্রিক নেই, ওটা ব্যবস্থা করে দিতে হবে। কি কি নিয়ে যেতে বলবো? আধার কার্ড, ভোটার কার্ড, আর এক কপি ছবি, আর হচ্ছে এখান থেকে আবেদনও করেছিল, বলছি স্যার, ওই তো কোটেশন সহ আছে, উনি আবেদন করেছে, মিটার পায়নি। পোল লাগবে কি? একটা পোল লাগতে পারে হয়তো সেরকম। তো কালকে 10টার পর পাঠাই। হ্যাঁ, কালকে 10:30টার দিকে পাঠিয়ে দিন। বিধায়ক কথা দিয়েছেন, কথা রেখেছেন, যথারীতি লাইন এবং জলের ব্যবস্থা করে দিয়েছেন। বিধায়কের কাছে আমার যথাযথভাবে প্রণাম, খুবই খুশি। দরবারে যে কাজ হলো, হ্যাঁ, কাজ হলো। আজ আমরা 70 বছরের উপরে আছি, কোনো সরকারি এসেই আমাদেরকে এই ফেসিলিটি দেয়নি। এই সরকার এসে যে ফেসিলিটি আমরা পেয়েছি, এই তোরে আমরা সারা জীবন কৃতজ্ঞ বোধ ওনার কাছে রইলাম। সবার বাড়িতে আলো জ্বলে, আমার পড়াশোনা সত্যি অসুবিধা হয়, আমার বাড়িতে আলো থাকে না। বিধায়ক আসছিলেন? হ্যাঁ, এসেছিলেন। তিনি বললেন চিন্তা করার দরকার নেই, হয়ে যাবে। হ্যাঁ, আশা তো রাখছি নিশ্চয়ই করে দিবেন। রূপা মুর্মু মহাশয় আমাদের কাছে আবেদন করেছিল, একজন এসটি পরিবারের মহিলা। সেই অনুসারে আমরা দেখতে এলাম, দেখলাম এলাকার মানুষ সবাই খুশি, স্বতঃস্ফূর্তভাবে পানীয় জলের ব্যবস্থা যে আমরা যখনই বললাম, জায়গাও দেখিয়ে দিল। ইলেকট্রিকের সমস্যা ছিল, সেটাও বলার সঙ্গে সঙ্গে সবাই সহযোগিতা করে দেখছি ইলেকট্রিক কোনটা দিয়ে যাবে তারও একটা ব্যবস্থা বা দিক আমাদেরকে দেখিয়ে দিয়েছে। বিদ্যুৎ দপ্তরে আমি ডিএম সাহেবকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, উনি বললো যে আমাদের কাছে পাঠান, আমরা করে দেবো। তো উনিও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, তো সে জায়গায় আমরাও খুশি।